হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চিকেন তন্দুরি একদম হোমমেড রেসিপি। দেখে নাও, প্রথমে আমি যেটা নিচ্ছি, ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো প্যানটা গরম করে। তারপরে 1 চামচ মতো আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে কিন্তু খুব ভালো করে ঘিয়ের সাথে ভাজা ভাজা করে ফেলতে হবে, যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। পরিমাণে তোমরা একটু জল দিতে পারো লাস্টে, কারণ এটা একটু দলা দলা মতো হয়ে যাচ্ছিলো, তো আমি একটু সামান্য জল দিয়ে জিনিসটাকে হালকা লিকুইড মতো বানিয়ে নিয়েছিলাম। ঠিক এইরকম এই পর্যায়ে রাখলেই যথেষ্ট। এটাকে সাইড করে রেখে দেবে। তারপরে কিছুটা আদা, রসুন, লঙ্কা একটু পেস্ট করে নিয়ে তোমরা কিন্তু রেখে দিও। অল্প সামান্য জল দিয়ে পেস্টটা করে নিতে হবে। সেটাকে সাইড করে রাখার পর তোমরা কি করবে, একটা বাটি নেবে, তাতে 3 চামচ মতো সাদা তেল দেবে, আর তাতে দেবে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে যদি আমরা তেল আর লঙ্কার গুঁড়োটাকে রেডি করি, তাতে কিন্তু তন্দুরির কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু টোটাল ব্যাপারটা কিন্তু হোমমেড করব, কোনো রকম আলাদা করে বাইরের কোনো মশলা ইউজ করবো। এটা কিন্তু আমার ঘরে বানানো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে আমি একটু সামান্য বিট নুন দিচ্ছি, আর নর্মাল নুনও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করলাম। সামান্য একটু হলুদ অ্যাড করলাম, তারপরে বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, কারণ আমার একটু স্পাইসিনেস ভালোই লাগে, আর এই রান্নাটা একটু স্পাইসি হলে মন্দ হবে না। তার সাথে দেখো, এটাকে খুব ভালো করে যেই মেশানো আমার হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে 1 চামচ মতো দই দিয়ে দেবো। একদম যেখানে জল একদমই নেই, স্টেইন করা, সেই দইটা আমি এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সেই মশলাটাকেই খুব ভালো করে চিকেনের সাথে মেশাবো বলে একে একে দিয়ে দিচ্ছি। তার আগে যে আমি মশলাটা বানিয়েছিলাম আদা রসুনের পেস্ট, সেটাও দিয়ে দিচ্ছি, আর যে আমি বেসনের যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর পরিষ্কার হাতে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। বেসনটা এখানে অ্যাড করার কারণ হলো, যাতে যখন আমরা তন্দুরি বানাবো তখন যেন খুব বেশি পরিমাণে মশলাগুলো প্যানের গায়ে লেগে না যায়, বা খুব তাড়াতাড়ি যেন পুড়ে না যায়, সেটার মাথায় রেখেই কিন্তু এই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চিকেনটা এখানে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা চাইলে হোল নাইট ম্যারিনেট করে রাখতে পারো। আর কড়াইতে আমি সামান্য একটু বাটার দিয়ে ব্রাশের সাহায্যে বাটারটাকে ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিয়ে আমি এক এক করে করে চিকেনগুলো দিয়ে নিলাম। হাই ফ্লেমেই তোমরা কিন্তু রান্নাটা করবে প্রথম অবস্থাতে, কারণ প্রথম কিন্তু প্রচুর জল বেরোবে, তাই যদি লো ফ্লেমে করতে চাও তাহলে কিন্তু সামলাতে পারবে না। আমি কিন্তু হাই আর মিডিয়াম এই দুটো ফ্লেমেই কিন্তু কুক করেছিলাম, এতে কিন্তু খুব একটা অসুবিধা আমার হয়নি। দেখতেই পাচ্ছ রঙটাও কিন্তু খুব সুন্দর আসছে। তোমরা চাইলে মিডিয়াম ফ্লেমে কভার করেও রান্নাটা করতে পারো। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখো বেসন যেহেতু দিয়েছি, খুব বেশি কিন্তু মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগেও যায়নি, না হলে কিন্তু অনেক বেশি পরিমাণে মশলাটা তোমাদের লেগে যেত, আর কড়াইটা বারবার তোমাদের ধুতে হতো। এরপর আবার কি, তন্দুরির জন্য স্মোকি ফ্লেভারটা কিন্তু ভীষণভাবে জরুরি, সেই জন্য আমি একটা চারকোল খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর যে তন্দুরিগুলো বানিয়েছিলাম ওটা আমি একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম গোল করে, তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে একটা বাটি বসিয়ে, সেখানে আমি ভালো করে ঘি দিয়ে দিচ্ছি চারকোলের ওপর, যাতে আগুনটা নিভে যায়। প্রসেসটা অনেকেই বুঝতে পারে না, তাই তোমাদেরকে খুব ভালো করে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে স্মোকি ফ্লেভারটা তোমরা একেবারে খাবারের মধ্যে নিয়ে আসবে। তো এটা ঠিক ধোঁয়াটা বেরোনোর সাথে সাথেই তোমাদের কভার করে দিতে হবে, আর তারপরে বেশ কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। আমার চারকোলটা রাখার পর 1/2 ঘন্টা কোনো কাজ ছিল না, তো আমি 1/2 ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম। দেখো, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। গেস্ট আসার আগে আমার তো চিকেন তন্দুরি একেবারে রেডি হয়ে গেছিলো, তারাও খেয়ে খুব প্রশংসা করেছিল। আর যারা বলে যে 15 মিনিটের মধ্যে চিকেন তন্দুরি রেডি হয়ে যায়, সেটা কিন্তু একেবারেই ভুল কথা। কম করে কিন্তু 25 থেকে 30 মিনিট লেগে যাবে তোমাদের এই রান্নাটা করতে। তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।